গ্রামের নাম ছিল উত্তরা। নামটা যেমন অদ্ভুত, সেই রকম অদ্ভুত ছিল গ্রামের মজার সব ঘটনা। এই গ্রামে বাস করত হরিপদ কাকু। পেশায় সে অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। উনি ছিলেন একটু আজব স্বভাবের। রোজ সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে একা বসে চা খেতেন। একদিন হরিপদ কাকু বলেন, আমার চায়ের সঙ্গী এসে গেছে, বুঝলি? গ্রামের লোকেরা অবাক। কে আসে? হাসে আর বলেন, আরে ভূত রে, ও রোজ সন্ধ্যায় আমার কাছে আসে, ওর সঙ্গে আমার অনেক গপ্প হয় রে, বুঝলি? তোরা এইসব বুঝবি না, যা যা যা। কাকুর বোধহয় একাকিত্বে থেকে বিম্রতি হয়েছে। কিন্তু একদিন গ্রামের দুই দস্যি ছেলে রাজু আর পিন্টু ঠিক করলো আজ হরিপদ কাকুর কথার সত্যটা যাচাই করবে। বুঝলি পিন্টু, আজকে হরিপদ কাকুর সঙ্গে আমরা যাব। কি বলে লোকটা রোজ, বলতো? কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। তারা লুকিয়ে পড়ল পুকুর পাড়ের ঝোপে। সন্ধ্যা নামলো, চা চক্র শুরু। হরিপদ কাকু বলেন, আজ একটু দেরি করে এলি রে, কি হয়েছে? কিছুক্ষণ পর একটা ধোঁয়া ধোঁয়া ছায়ামূর্তি এসে বসে পড়ল পাশে চেয়ারে। ছেলেরা দেখে ঘাবড়ে গেল। এ পিন্টু, এ পিন্টু, এ তো ভূত রে পিন্টু। এ চ চ, এ পিন্টু, ভূত সত্যি আছে রে পিন্টু, চ চ চ। ভূত মৃদু গলায় বলল, আজ মিষ্টি নেই নাকি চায়ে? হরিপদ কাকু বললেন, আরে ডায়াবেটিস হচ্ছে রে, সাবধানে চা খা। পরের দিন সকালেই রাজু পিন্টু সবার কাছে ঘোষণা করলো, ভূত সত্যি, আর ও ভীষণ ভদ্র। গ্রামের নতুন নাম ছড়ালো, চা ভূত। এখন তো লোকজনে রীতিমতো হরিপদ কাকুর সঙ্গে চা খেতে যায়। যদি ভাগ্য ভালো হয়, ভূতের দর্শন মিলে যায়।